আমি এসেছি বেলুড় মঠে কল্পতরু উৎসবে। কল্পতরু উৎসব কেন হয়, কবে হয়, সবকিছু নিয়ে এসেছি এই ভিডিওতে। সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। ট্রেনে প্রচুর ভিড় হয়, তাই আমরা ঠিক করেছি এবার গাড়িতেই বেলুড় মঠ যাব। আমি ব্যান্ডেল থেকে গেছি, তাই দিল্লি রোড ধরে সোজা পৌঁছে গেছি বেলুড় মঠ। আমাদের প্রথম গেটের বাইরেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, ভেতরে গাড়ি অ্যালাউ নেই। প্রথম গেট দিয়ে ঢুকতেই দেখো প্রচুর লোকের সমাগম এই উৎসবে। প্রথম গেট দিয়ে ঢুকলেই বাদিকে আছে মিউজিয়াম, কিন্তু ওটা আজকে বন্ধ আছে, কল্পতরু উৎসবের দিন বন্ধ থাকে। আমরা এগিয়ে গেলাম। 1886 সালে রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার ধরা পড়ে। তারপরে ওনাকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যাওয়া হয়, ওখানে ওনার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসা চলাকালীন একদিন সুস্থতা বোধ করায় উনি নিজের বাড়িরই বাগান চত্বরে একটু ঘুরতে বেরোন। ওনাকে দেখে ওনার শিষ্যরা ফুল বেলপাতা নিয়ে ওনার দিকে এগিয়ে আসেন, সবাই খুশি হয়ে ওনার কাছে এসে বসেন। তখন ওনার প্রত্যেকটা ভক্ত ওনার দিকে তাকিয়ে দেখলেন ওনার শরীরের মধ্যে একটা অদ্ভুত রূপ ধারণ হয়েছে, যেন স্বয়ং ভগবানের রূপ নিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আবার কারো কারো মুখে শোনা যায় ওনার শরীরে নাকি মা কালীর রূপও দেখা গেছে। তারপরেই উনি ওই বাড়িতেই শরীর ত্যাগ করেন। হিন্দু পুরাণ মতে ওই ঘটনাকেই কল্পতরু বলা হয়, সেই থেকে কল্পতরু উৎসব নাম হয়েছে। তাই 1 জানুয়ারির দিন কাশীপুর উদ্যানবাড়ি আর বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর 3 জায়গাতেই কল্পতরু উৎসব পালন করা হয়। আমরা পৌঁছেছি তখন 10:30। এখন সব মন্দির বন্ধ আছে, সব সাজানো গুছানো চলছে। আমরা গঙ্গার দিকে একটু ঘুরে নিলাম, ঘুরে আমরা ভোগের লাইন দিতে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম। কল্পতরু উৎসবের দিন ভোগের জন্য কুপন কাটতে হয়, কিন্তু কুপনের কোনো পয়সা নেওয়া হয় না। মন্দিরের পিছনেই আছে ভোগকে খাওয়ানো হয় তার বিল্ডিংটা। আর বেলুড় মঠ দুপুর 12টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, আবার 3:30-এর পর খুলবে। এই দেখো গঙ্গার পাড় ধরে কি সুন্দর রাস্তা করে দিয়েছে যাওয়ার। আমি তোমাদের এখান থেকে বেলুড় মঠের মন্দিরটা দেখাচ্ছি, বেশ কিছুটা হেঁটে আসতে হয়। দেখো এই বিরাট বিল্ডিংটাই হচ্ছে ভোগের প্রসাদ বিতরণের বিল্ডিং। আমরা বিল্ডিং এর ভেতরে চলে গেলাম, গিয়ে আমরা যথারীতি ভোগ পেয়ে গেছি। ভোগ খেয়ে আমরা আবার বাইরে চলে এলাম, দেখো, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ, 3:30-এর পর খুলবে। আমরা বাইরে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখো প্রচুর ভিড়, এত ভিড়েও সব মানুষের মধ্যে একটাই ইচ্ছে যে আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে সেই রূপটা আসেন, সেই রূপটা দেখার জন্য সবাই এত ভিড় করেন। আমাদের গেট খুলে গেছে 3:30। দেখো আমরা গেটের ভেতর দিয়ে এবার মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা মন্দিরে ঢোকার লাইনে সব দাঁড়িয়ে আছি, দুটো লাইন করেছে মন্দিরের। মন্দিরের ভেতরে ফটো তোলা বা কোনো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আমার ভিডিওটা তাই আমি এখানেই শেষ করছি। এখানে সন্ধ্যের দিকে আছে কিছু প্রোগ্রাম, আমরা সময়ের অভাবে সেই প্রোগ্রামটা দেখতে পারলাম না।